আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে ফরিয়াদ, আমার উম্মত যেন মানুষের সম্মুখে যেন লজ্জিত না হয়। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এরপর কুরবানি কবুল হলো, হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হয় নাই। এর থেকে কুরবানি আসলো। এরপর বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখাইলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখার পর কুরবানি করলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ কেউ বলেন উট কুরবানি করছেন, কেউ কেউ বলেন দুম্বা কুরবানি করছেন, কেউ কেউ বলেন বেড়া কুরবানি করছেন, অনেকগুলো বেড়া কুরবানি করছেন। কিন্তু কোনটাই আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম কবুল হয় নাই আপনার কুরবানি। রব্বুল আলামিন বলে দিলেন কবুল হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানি হয়ে গেলেন, হায় হায়, আমার প্রিয় বস্তু কি হতে পারে? আমার প্রিয় বস্তু কি হতে পারে? দুনিয়ার মধ্যে একমাত্র প্রিয় বস্তু তো আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর চেয়ে তো প্রিয় আর কোনো কিছু আমার সম্পদ নাই। এখন কি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে বলতেছেন আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য কি বলতেছেন? ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ঘটনা দেখাইছেন, যতগুলি ঘটনা ঘটাইছেন, এগুলি কি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নেওয়ার জন্য ঘটাইছেন? আল্লাহ তাআলা ঘটাইছেন কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। রব্বুল আলামিন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে এমন ধরনের স্বপ্ন দেখাইছেন, এমন ধরনের নজির দেখাইছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার মধ্যে ফেলেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত ধরনের পরীক্ষা দিলেন, সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে উত্তীর্ণ হইলেন, সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে পাস করে ফেললেন। পাস করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলগুলো, পরীক্ষাগুলো দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য ইতিহাস হিসাবে দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন। হজের যতগুলো মাসলা মাসাইল রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে ঘটাইছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত মাসলা মাসাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাসাইলগুলি, সমস্ত ফাজাইলগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে বাস্তবায়ন করেছে উম্মতের জন্য। যেমন আজকে আমরা হজ করি। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নে দেখলেন কুরবানি করছেন মুতলাকান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন কিন্তু কোনোটাই কবুল হয় নাই। এরপর যখন আল্লাহ তাআলা বললেন তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে বাকি নাই। ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তানকে বলে, বাবা গো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছেন তোমাকে কোরবানি করার জন্যে সন্তানকে ডেকে আনলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী গো আমার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন কোরবানি করার জন্য আমাদের সন্তানকে। এবার বিবি হাজেরা বলেন, হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কত নেককার মানুষ, কত সৌভাগ্যবান মানুষ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছেন। আজকে এই স্বপ্নে আমাকেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাতে পারতেন, কিন্তু আমাকে না দেখাইয়া আল্লাহ তাআলা আপনাকে দেখাইছেন। প্রিয় স্বামী আমার, বাস্তবায়ন করে ফেলেন, আমার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি যা দেখেছেন তা একেবারেই বাস্তবায়ন করুন, আমার কোনো আপত্তি নাই। এবার সন্তান বললেন, সন্তান গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জবাই করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, তুমি কি বলো? এবার বলেন, আব্বা গো, আমার কাছে একটা আপত্তি, কোনো বিনতি নাই, কোনো আপত্তি নাই, আপনি যা দেখেছেন তাই তো করবেন। তবে একটা আপত্তি হলো এই, আমাকে যখন আপনি কোরবানি করবেন, আমাকে যখন জবাই করবেন, আপত্তি হলো আমার চেহারাটা জমিনের দিকে, নিজ দিকে আমার চেহারাটা ফিরিয়ে দিবেন। আর নচেত আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা সন্তান হিসাবে, সন্তান পিতা হিসাবে অবশ্যই তো একটা ভাতৃত্বর বন্ধন রয়েছে। একবার যদি আপনার চেহারার দিকে যদি আমি লক্ষ্য করি, আপনার চেহারার দিকে যদি লক্ষ্য করি, হতে পারে মায়ার বন্ধন যদি চলে আসে আর আমার চোখ থেকে যদি পানি ঝরে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব গো আল্লাহ? সুতরাং আমার চেহারাটা জমিনের দিকে ফিরিয়ে দিবেন। এই হলো পিতা সন্তানের মধ্যে পার্থক্য। আর আমাদের মধ্যে পার্থক্য কি? আমরা যদি একটা পরামর্শ করি, সন্তানকে নিয়ে যদি পরামর্শ করি, যদি যথাসম্ভব পরামর্শ সময় দিলে দেয়, না দিলে না দেয়, কোনো অভিত্তির কারণে যা আমরা যা করার তা করতে থাকেন, কোনো অসুবিধার কারণে। ওই জন্য ভাইয়েরা আমার, পরামর্শ করা নবীর সুন্নত। পরামর্শ করা কি নবীর সুন্নত, খায়ের ও বরকত। পরামর্শ করে কাজ যদি করি, তাহলে এই কাজের মধ্যে কি হয়? বরকত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ সকলকে, উম্মতি মুহাম্মাদিকে সকলকে, যে কোনো কাজ আমরা করি সকলকে পরামর্শ করার মতন, পরামর্শ করে করে ইসলামের কাজগুলি আদায় করার মতন তৌফিক দান করো। সকলে আমিন বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আমল করার মতন তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগর গাছাতানা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা এর ইতিহাস ও ফাজাইল মাসাইল সম্পর্কে আলোচনা। আল্লাহ তাআলা যতটুকু ইতিহাস বললাম, অতটুকু ইতিহাসের উপর আমল করার মতন তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।